একটা জিনিস তোমাদের জানি দেবো, এখানে যারা স্নান করতে আসবে তারা কিন্তু এখানে কাপড়টা, যেই কাপড়টা পরে স্নান করে সেটা কিন্তু ফেলে দিতে হয়। কি ব্যাপারটা একটু বলুন। মানে এখানে রোগা মানুষ মোটা হয়ে যায়, তাই তো? সেইটাই তো হচ্ছে। আর মোটা মানুষ রোগা হয়ে যায়। তো আমার এই চেহারা অনুযায়ী আমি কি পরিবর্তন হতে পারে? মানে আমি কি মোটা হয়ে যাবো? না, রোগা হওয়ার তো আমার দরকার নেই। মনস্কামনা কি চায় মানুষ? আচ্ছা, মনস্কামনা পূর্ণ হয়, রোগা মোটার শুধু বিষয় নেই এখানে। চিরাচরিত রীতি অনুযায়ী আমরা দেখে আসছি বা এখানকার মানুষও দেখছেন যে কাপড়টা পরে আসেন সেটি মোছার পর কাপড়টি ফেলে দেন। স্বাভাবিক কারণে একটু শতচ্ছিন্ন টাইপের কাপড় চোপড় মানুষ ব্যবহার করেন, ব্যবহার করে ফেলে দেওয়ার জন্য। আবার কেউ যদি ভাবেন সে যেটি পরে আসছেন সেটি ভালো কাপড় হলেও ফেলে দেবো, দেন। এখানে বহু কাপড় ওই জন্য পড়ে থাকে, এইগুলো সব গ্যারেজওয়ালারা নিয়ে চলে যায়, গ্যারেজের কাজে নিয়ে চলে যায়। তো সেই কাপড়টা ওই জন্য পরে আসেন, যেটার পরে স্নান করেন সেটি ফেলে দেওয়ার জন্য। এছাড়া এখানে গভর্নমেন্টের থেকে কাপড় চোপড় ছাড়ার একটি ঘর করে দেওয়া হয়। বাহ, এটা একটা ভালো জিনিস দেখা গেল। সরকারের তরফ থেকে কিন্তু এখানে স্নান করে জামা কাপড় পরিবর্তন করার জন্য এখানে কিন্তু সরকার থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তার মানে ভাবো এটা কতটা একটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের কাছে, সরকারের কাছে পৌঁছে গেছে এই পুকুরের ঐতিহ্য। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখানে একটি ঘর করে দেওয়া হয়েছে যাতে কাপড় চোপড় ছাড়তে পারেন নারীর আভ্রতা রক্ষার জন্য। যেহেতু কাপড়টা একটু ছেঁড়াছেঁড়ি পরে বলে আভ্রতা রক্ষার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। ওইখানেই মেয়েরা কাপড় চোপড় ছেড়ে কাপড় ফেলে দেন, ওই সেখানেও বেশ কিছু কাপড় পরে আছে ফেলে দেন। পরবর্তী এই কাপড়গুলো এবার তোমাদের দেখাবো সেই গাছটা, যে গাছটা হচ্ছে অ্যাকচুয়াল যে জাগ্রত, যেখানে হলুদ সিঁদুর লাগানো হয়। এই গাছটাই তো? এই গাছটা, হ্যাঁ। আগে ওটা একটা ওখানে বিরাট গাছ ছিল, আচ্ছা। সেটা মরে যাওয়ার পর এখানে একটি হয়। এখানে মন্দির করার সময় আমফান ঝড়ের সময় পড়ে যায়, পড়ে যাওয়ার পর আবার তারই একটা অংশ এখানে আলটিমেট কেউ লাগায়নি। আচ্ছা, আপনাতেই এই চূড়ার উপরে আরেকটা গাছ। এখন যে পুজো হচ্ছে এই পুরনো ওই গাছটা, যেটা মানে একদম পুরনো যে গাছটা ছিল, ওই গাছটা না? এখানে সবাই এই সিঁদুর হলুদ সব লাগিয়ে তারপর স্নানটা করে। তো আমরা এখন এসেছি, আমাদের আসতে একটুখানি লেট হয়ে গেছে, সেই জন্য এখন স্নান করার কোনো মানুষকে পাইনি। আজ রবিবার সকাল থেকে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, অবশ্যই জল তো অবশ্যই দেবো। আচ্ছা, এটা মানে মজার ছলে বলছি, মানে এখানে রোগা মানুষ মোটা হয়ে যায়, তাই তো? সেইটাই তো হচ্ছে। আর মোটা মানুষ রোগা হয়ে যায়। তো আমার এই চেহারা অনুযায়ী আমি কি পরিবর্তন হতে পারে? মানে আমি কি মোটা হয়ে যাবো? না, রোগা হওয়ার তো আমার দরকার নেই। মনস্কামনা কি চায় মানুষ? আচ্ছা, মনস্কামনা পূর্ণ হয়, রোগা মোটার শুধু বিষয় নেই এখানে। মনস্কামনা কি আছে? তা আমাদের চেনা সবাই বন্ধু বান্ধব একটুখানি মোটা হেলদি চেহারা, তোমরা যারা আছো আমাদের ভিডিওটা দেখো, তারা যদি এখানে আসে, মানে কোনো ডায়েট করার দরকার নেই, হিসেবে মতো এটাই বলছে, মানে ঐতিহ্য অনুযায়ী এটাই বলছে, তাই তো? এটা মানুষ এইটাই ভাবছে, এটা হচ্ছে, এরকম হচ্ছে, এরকম ভাবছে। হ্যাঁ, মানুষের বিশ্বাস। তো বিশ্বাস আর ভাবনা, যেখানে মানে বিশ্বাস সবচেয়ে বড় জিনিস। একটা কি কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আর বিশ্বাসের ফলে কিন্তু আজকে এই মোটা পুকুরে বহু দূর দূর থেকে মানুষ আসছেন, এখানে স্নান করছেন, আর তারা সেই ফলটা পাচ্ছেন। আর ইনি আমার বাবার বয়সী বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, উনি কিন্তু ওনার জন্মের আগে থেকে এই ঐতিহ্যটা এখানে হয়ে আসছে, আর মানুষ ফল পাচ্ছে, এটা কিন্তু দেখে এসছে।